নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটাও তুলেছি বেশ কিছু মাস আগে ঘুরতে গেছিলাম যখন, ঠিক তখনকার ভিডিও এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম স্টেশনের দিকে। যথারীতি স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষা করছিলাম, তারপর ট্রেনও ঢুকে গেছে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। তো এবার ট্রেনে চটপট উঠে পড়তে হবে। আগে এরকম ট্রেনে করে লং জার্নি বা 3-4 ঘন্টার জার্নিতেও কিন্তু ভয় লাগতো যে এতক্ষণ ট্রেনে বসে থাকবো, কিন্তু এখন যেতে আসতে অভ্যেস হয়ে গেছে, তাই এখন আর আগের মতো অসুবিধা হয় না। আমাদের গন্তব্য বিশাখাপত্তনম যাওয়ার জন্য ট্রেনও কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে। তো আমরা পৌঁছে গেছিলাম ওই 3:30-4টে নাগাদ। তো কিছুক্ষণ আমরা স্টেশনেই কাটিয়েছি। তারপর আমরা হোটেলে যিনি ছিলেন তাকে রিকোয়েস্ট করে ওই 6টার সময় ঢুকে গেছিলাম। আর 6টার সময় ঢুকে প্রথম এই যে জানলাটা খুলেই কিন্তু আমার এরকম একটা ভিউ পাওয়া যায় হোটেল থেকে। আর ওইদিকে স্টেশন চলে গেছে। তো হোটেল থেকে তাড়াতাড়ি একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রথমেই আমরা চলে গেছিলাম সীমাচলম মন্দিরে। এই মন্দিরটি কিন্তু নরসিংহ স্বামী মন্দির নামেও পরিচিত। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে বানানো হয়েছে, যেটি এখানে বরাহ নরসিংহ রূপে পূজিত হয়ে থাকেন। আর এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে গিয়েও আপনি প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে তাকিয়েই থাকবেন শুধু। এত সুন্দর রাস্তাটা, মানে মন্দিরটার বাইরে থেকে ভিতর পর্যন্ত স্থাপত্য আর প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা দেখে কিন্তু আপনি মনে হবে যে বারবার আমি সেখানে যাই। ভেতরটা তো বলার মতো নয়, এতটাই সুন্দর। আর এখানে কিন্তু প্রসাদ খাবারও একটা ব্যাপার আছে, যেটা আমরা আগের বার যখন গেছিলাম প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা প্রসাদ পেয়েছিলাম। সে প্রসাদটাও ভালো ছিল, ভীষণ ভালো লেগেছিল খেতে। কিন্তু এইবারে যখন গেছিলাম তো অত হাতে সময় না থাকার জন্য আমরা আর সেখানে লাইন দিয়ে প্রসাদটা পাইনি। তো পাশে একটা রেস্টুরেন্ট, আর এখানে প্রচুর মানুষ আসছিলেন তাদের অ্যানিভার্সারি, বিয়ে এইসব পালন করতে। এই মন্দিরে যদি আপনার দর্শন করা থাকে তো এখানে কিন্তু খুব সকাল সকাল যেতে হয়, না হলে কিন্তু প্রচুর লাইন পড়ে যায়। যদিও লাইনটা খুব একটা কষ্টদায়ক লাগেনি আমার, দুবার ধরে গেছি, কোনোবারই লাগেনি। তাও লাইন প্রচুর পড়ে, আর তাছাড়া টিকিট সিস্টেমও আছে। তো টিকিট দিয়ে দেখার থেকে আমার লাইনে দাঁড়িয়েই 2বার দেখেছি, খুব একটা খারাপ আমার লাগেনি। কারণ লাইনের সিস্টেমটা হচ্ছে ভালো এখানে। ভেতরটা পুরো সেট দেওয়া, আর বসার জায়গাও আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। তো লাইন দিতে কোনো কষ্টের ব্যাপার নেই। আর এই যে উপর থেকে নিচটা ঠিক এরকম সুন্দর লাগছিল। এর আগের বার যখন আমরা গেছিলাম তখন পোর্টটাতেও গেছিলাম, বিশাখাপত্তনম পোর্ট, তারপর রোজ হিল চার্চ। তো কিন্তু এবারে সেটা যাওয়া হয়নি বলে ভিডিওটাও করা হয়নি। আর আগের বছর যখন গেছিলাম সে ভিডিওগুলো আর নেই, তাই আবারও আশা রাখছি আর একবার যাব যখন একদম ডিটেলসে, তখন আরও ভালো করে ভিডিও করব। সকাল সকাল আমরা এই মন্দিরটা দেখার পর চলে গেছিলাম কৈলাসগিরিও কিন্তু এখানকার মানে একটা ভীষণ ভালো দর্শনীয় স্থান। এটিও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত। আর এটির প্রধান আকর্ষণ হচ্ছে শিব পার্বতীর মূর্তি। আর এই শিব পার্বতীর মূর্তি ঘিরেই আছে একটা বিশাল বড় পার্ক, যেখানে প্রচুর দোকানপাট, প্রচুর খাবার দাবার, বাচ্চাদের অনেক মনোরঞ্জনের জিনিস রয়েছে। আর এই টয় ট্রেনটাও আছে কিন্তু সাথে, আরও অনেক কিছু আছে, ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে। মানে বাচ্চারা গেলে সেখানে ভাবে যে কোনটা ছেড়ে কোনটা আমরা নেব বা চড়বো, এরকম একটা ব্যাপার। কৈলাসগিরি সব থেকে ভালো লাগে আপনারা যদি রোপওয়েতে করে ওঠেন। রোপওয়েতে উঠতে আর নামার মানে ওঠা নামার সময় খুব সুন্দর মানে নিচের ভিউটা লাগে। একদিকে সমুদ্র, কিছু ছোট ছোট বাড়ি, আর একদিকে পাহাড়, অপূর্ব লাগে। আমরা এর আগের বার উঠেছিলাম, কিন্তু এবারে আমাদের ওঠা হয়নি, তো আমরা স্কুটি নিয়েই চলে গেছিলাম উপরে। মোট কথা এখানে আপনি রোপওয়েতে করেও ওঠানামা করতে পারেন, সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও উঠতে পারেন, আর গাড়ি নিয়েও উঠতে পারেন। কৈলাসগিরির
উপর থেকে সন্ধে আলোকিত শহরটাকে উপভোগ করতে পারেন সপরিবারে মিলে। আর ভীষণই ভালো লাগবে যদি রোপওয়েতে করে একবার সন্ধ্যের দিকে ওঠা বা নামা যায়। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা আছে। আরও ভালো লাগে এখান থেকে পুরো ভাইজ্যাগটার কিছুটা ভিউ, মানে অনেকটা অংশ দেখা যায়, এত অপূর্ব লাগে। নিচে সমুদ্র, ছোট ছোট বাড়ি আর পরপর পরপর পাহাড়গুলো দেখা যায়, ভীষণ ভালো লাগে আমার। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম টেনেটি পার্কে। পরপরই সব জায়গাগুলো আছে, তাই টেনেটি পার্কে চলে গেছি। এই পার্কটির নামকরণ করা হয়েছে টেনেটি বিশ্বধামের নামে, যিনি এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত ছিলেন। পার্কের ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে সমুদ্র সৈকতেও কিন্তু নেমে যাওয়া যায়। ভিতরটা এত সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আর তার থেকেও ভালো লাগে যে জলের ব্যবস্থা আছে, ঠান্ডা ঠান্ডা জল, যেটা মানে যখন ক্লান্ত থাকি তখন এই জলটার ভীষণ প্রয়োজন হয়। তো এটা বেশ ভালো লেগেছে আমার এই পার্কে। আর এই পার্ক থেকে সমুদ্র সৈকতে নেমে গেলেই দেখা যায় বাংলাদেশি পণ্যবাহী একটি জাহাজ। এই জাহাজটি এখানকার একটি প্রধান আকর্ষণ। এমভিমা নামক এই জাহাজটি তারা আর ফেরত নিয়ে যায়নি, তাই বর্তমানে এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। আগেরবার যখন গেছিলাম তখন এটার রং অরেঞ্জ ছিল, তো হয়তো এখন কোনো রিনোভেশন চলছে জাহাজে, তো কালারও চেঞ্জ হয়েছে, হয়তো নতুন করে কোনো মিউজিয়ামও করতে পারে বা অন্য কিছুও করতে পারে, ঠিক জানা নেই সেটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। আবারও চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই।